আসসালামু আলাইকুম। আবারও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ প্রকল্প পরিচালকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এই রকম নিত্য নতুন সরকারি, বেসরকারি সকল চাকরির আপডেট পেতে অলওয়েজ জব আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে পাশে থাকবেন। তো চলুন বিস্তারিত সার্কুলারটি দেখে নেওয়া যাক। এখানে নিয়োগটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে বিশ্বব্যাংকের আর্থিক সহায়তার বিআইডব্লিউটিএ কর্তৃক বাস্তবায়নাধীন বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌ-পরিবহন প্রকল্প ১ চট্টগ্রাম, ঢাকা, আশুগঞ্জ ও সংযুক্ত নৌপথ খনন এবং টার্মিনাল সহ আনুষঙ্গিক স্থাপনাদি নির্মাণ প্রথম সংশোধিত নোটিশ এটি। শীর্ষক প্রকল্পের আওতায় প্রকল্প মেয়াদে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এর শূন্য পদে সর্বসাকুল্য বেতনে সম্পূর্ণ অস্থায়ীভাবে প্রকল্প চলাকালীন সময় পর্যন্ত পূরণের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত যোগ্যতা ও শর্তাদি পূরণ সাপেক্ষে পুনরায় দরখাস্ত আহ্বান করা হচ্ছে। এখানে পদের নাম রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। প্রকল্পের নাম হলো বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌ পরিবহন প্রকল্প ১ চট্টগ্রাম, ঢাকা, আশুগঞ্জ ও সংযুক্ত নৌপথ খনন এবং টার্মিনাল সহ আনুষঙ্গিক স্থাপনাদি নির্মাণ। এখানে চাকরির বেতন গ্রেড ১৬। বয়সসীমা থাকবে ১৮ থেকে ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীগণের জন্য অনূর্ধ্ব ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। এখানে পদের সংখ্যা রয়েছে মাত্র ২টি। শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য রয়েছে সেগুলো হলো শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি সমমান পাস থাকতে হবে। তবে কর্মক্ষেত্রে কমপক্ষে ২ বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রার্থীকে অবশ্যই প্রতি মিনিটে বাংলায় ৩০ অক্ষর এবং ইংরেজিতে ৩০ অক্ষর টাইপ করার যোগ্যতা থাকতে হবে। এখানে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে আবেদনের কিছু শর্তাবলী রয়েছে। প্রার্থীকেই বিআইডব্লিউটি এর চাকরির আবেদন ফরম্যাটে আবেদন করতে হবে। উক্ত আবেদনপত্রের নমুনা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ এর ওয়েবসাইটে www.biwta.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্রটি দাখিল করতে হবে এবং এই সময় সংশ্লিষ্ট কাগজপত্র ১ কপি সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। মৌখিক পরীক্ষার সময় মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক পিতামাতার জন্য ইস্যুকৃত সনদ, প্রত্যয়নপত্র, এতিমখানা নির্বাসী ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং ওই সময় সংশ্লিষ্ট কাগজপত্রের ১ কপি সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। এখানে আবেদনপত্রের সাথে বিআইডব্লিউটিএ ১ প্রকল্প বরাবর ১০০ টাকার পে অর্ডার ব্যাংক ড্রাফট অফারযোগ্য সংযুক্ত করতে হবে। নিয়োগে এবং অন্যান্য আর্থিক সুযোগ সুবিধার ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত উন্নয়ন প্রকল্পে প্রচারিত নিয়মাবলী অনুসরণ করতে হবে। সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত প্রার্থীদের স্ব কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনপত্র করতে হবে। অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না। তবে আবেদনপত্রের খামের উপরে পদের নাম, প্রার্থীর নাম ও প্রার্থীর নিজ জেলার নাম স্পষ্ট করে উল্লেখ করতে হবে এবং লিখিত পরীক্ষার অংশগ্রহণের জন্য প্রার্থীদের সাথে পত্র দ্বারা যোগাযোগ করা হবে। পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে কোনো ধরনের ডিএ প্রদান করা হবে না। প্রার্থী নিজ বর্তমান ঠিকানা লিখিত ১০ টাকার ডাক টিকিট সংকলিত ১০x৪ সাইজের একটি খাম আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। আবেদনপত্র ২১/১০/২০২৪ তারিখ বিকাল ৫ ঘটিকার মধ্যে প্রকল্প পরিচালক বিআরডব্লিউটিপিএ ১ প্রকল্প টিএসসি টাওয়ার ১৯ তলা বরাবর প্রেরণ করতে হবে। ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে। তবে যে কোনো কারণ ব্যতিরেকে কর্তৃপক্ষ এই নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। যেসব আবেদনকারী ইতিপূর্বে যেসব আবেদন করেছেন সেসব আবেদনকারীর পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নেই। তো
আজকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA প্রকল্প সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেওয়া হলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।